কলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। দাদা, তুমি আমার একেবারে মাটিতে মাথাটা পুঁতে দিয়েছো। তোমার জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারবো না। মতিন, তুমি ভালো মানুষ, তাই তোমার আত্মীয় বলে আমরা কিছু বলিনি। অন্য কেউ হলে এতক্ষণে জেলের ভাত খাইয়ে ছাড়তাম। দাদা, তোমার যেমন মনে হয় তুমি তেমন শাস্তি দাও। চেরাগ দাদার কঠিন শাস্তি হওয়া দরকার, সেই সাথে আমার বউয়েরও শাস্তি দরকার। ওগো, তোমরা আমাকে মাফ করে দাও। আমি আর কোনো দিন কোনো পাপ কাজ করার কথা ভাববো না, দাদাকেও উৎসাহিত করব না। আমি বাড়ি গিয়ে তোমাদের মুরগির ঘর পৌঁছে দেব। আমাকে ক্ষমা করে দাও। আমাকেও তোমরা মাফ করে দাও। আমি আর কোনো দিন চুরি করব না। বাড়ি গিয়ে নিজেদের জমি জমা দেখাশোনা করব। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, তবে আর কোনো দিন চুরি করবার কথা ভুলেও ভাববে না। কিন্তু আমি তো ওদের ক্ষমা করতে পারছি না। যা হবার হয়ে গেছে, মাফ করে দাও। বাড়ি চলো তোমরা। বেড়া দেওয়া হয়ে গেলে বেড়ার চারপাশে কাঁটা দিয়ে রাখতে হবে। দেখবো এবার কেমন করে বেড়া টপকে আমার মুরগির ঘর চুরি করতে আসে ওরা। তুমি আছো তোমার মুরগির ঘর নিয়ে, আমি তো চিন্তা করছি আমার কলা বাগান নিয়ে। হ্যাঁ গো, সবকিছু নিয়েই চিন্তা করতে হবে। কলা বাগানটা ছিল বলেই আমাদের সংসারটা আর যাই হোক কখনো অভাব হয়নি। তবে মুরগি পালার কারণে আমাদের কখনো ডিম মাংস কিনে খেতে হতো না। ওই চেরাগ চোরের জন্য নতুন করে মুরগি কিনে আবার পালতে হচ্ছে। যা হয়েছে ভুলে যাও। মানুষের জীবনে বিভিন্ন সময় সমস্যা আসবে, তারপর সেই সমস্যা মোকাবিলা করে জীবন অতিবাহিত করবার নামই তো বেঁচে থাকা। সুখী জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে। সেটাই, বিপদ যদি না আসে তাহলে ভালো থাকার অনুভূতিটা কেমন সেটা বোঝা কঠিন। শোনো, কয়েকদিন হলো গ্রামে কলা বিক্রি করতে যায় না। বেড়া দেওয়া শেষ হলে কলা নিয়ে বের হব। হ্যাঁ, বুড়ি মাসিমা কলা ছাড়া ভাত খেতে পারে না। ঠিক আছে, যেও। আজকে থেকে আবার সব আগের মতো শুরু করতে হবে। একদম। আচ্ছা, বলুন দেখি, আমার স্বামী চেরাগ চোরকে কি গাছের সাথে বেঁধে রেখেছিল? সঠিক উত্তরটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।